হ্যালো ফ্রেন্ড, আয়শা ওয়ার্ল্ডে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির। তো আজকে আমি বানাচ্ছি কোরমা মাংস। তার জন্য মাংস ধুয়ে রেখেছি, এখানে মোটা মোটা করে পেঁয়াজও কেটে রেখেছি। এবার একটা প্রেসারের মধ্যে সাদা তেল দেব আর দেব ঘি। এখানে সমস্ত রকমের গোটা মশলা আমি অ্যাড করব, তেজপাতাও দেবো দুটো। তারপরে তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো একে একে। পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা যাতে গলে যায় তার জন্য লবণটা এখনই অ্যাড করব পেঁয়াজের সঙ্গেই। এরপরে আদা রসুনের পেস্টটা অ্যাড করব। আদা রসুনের পেস্টের সঙ্গে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এরপরে গুঁড়ো মশলাগুলো দেবো, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, মশলা দিয়ে ভালো করে মশলাটাকে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব। সামান্য একটু জল দেব যাতে লেগে না যায় মশলাগুলো, বেশি নয়, অল্প একটু জল দেব। তারপরে মাংসগুলো দিয়ে দেবো ওর মধ্যে। মাংস সবটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। ভালো করে মাংসটা কষাতে হবে। হলুদ কিন্তু অ্যাড করবেন না। তারপরে টক দই দেব। আমি এখানে 4 চামচ মতো টক দই ইউজ করেছি। এবার টক দইটা দিয়ে ভালো করে মাংসটা মিক্স করে নেব। তারপর আমি চিনি দেব। চিনির পরিমাণ বেশি লাগবে কারণ এটা কোরমা মাংস, একটু মিষ্টি ফ্লেভার থাকে। তারপরে নুনটাও কম দেবো তা নয়, নুনের ব্যালেন্সটাও থাকবে, মিষ্টিটা একটু বেশি থাকে। আর মাঝে শুকনো লঙ্কা চিড়ে দেবো। এবারে প্রেসারে ঢাকনা দিয়ে দেবো, খুব ভালো করে কষে নেওয়ার পর মাংসটাকে 4-5টা সিটি দেওয়ার পরে প্রেসারের ঢাকনা খুলে দেখলেই মাংস রেডি। এরপরে থেতো করে রাখা গোটা এলাচ এর মধ্যে ছড়িয়ে দেবো। 2-3টে এলাচ ছড়িয়ে দেবো। ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো একটুখানি কষিয়ে নেওয়ার পরে। তারপরে ওর থেকে ঘি ছড়িয়েই নামিয়ে নেব। তাহলে আমার কোরমা মাংস রেডি।